বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। শুধু আমরা আপনাদের দেখিয়েছি রবিবার, বুধবার, শুধু সেটাই নয়, শনিবার, মঙ্গলবার আমরা হয়তো আরেকটি দিন এসেছিলাম, আরেক শনিবার, কিন্তু আজকেও শনিবার, যেহেতু জানুয়ারির শেষ আজকে, এই জন্য আজকে আসা যে আসলে শনিবার মঙ্গলবার কেমন মালগুলো আসে সেটা দেখাবার জন্য বা জানাবার জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে দেখাবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? নাম কি ভাইজানের? কামরুল হাসান ভাই। আপনাদের বাড়ি তো এখানেই নাকি? গারো বাজারে। আপনি তো মাল কিনেন নাকি? মাল কিনেন। আপনাদের বাজারের নামটা একটু বলেন আগে। গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের বাজারটা কি বারে লাগে আসলে? রবিবার, বুধবার। আজকে তো শনিবার, আজকেও তো দেখা যাচ্ছে যে বাজারের দিন চাইতে আজকে কলা একটু বেশি দেখা যাচ্ছে বাজার। হাটের দিন মানে 2 দিনই হয়, মানে সপ্তাহে তাহলে 4 দিন আপনাদের বাজার নাকি? আজকে কি ধরনের কলা কিনছেন বা দাম কেমন আজকে? আচ্ছা আচ্ছা। আর এই চাম্পা কলাগুলো কিরকম দামে? 450 থেকে 500 বা 400 এরকম। এটা কি রমজান আসতে না আসতেই কি আসলে বাজার অনেকটাই চমকে গেল নাকি? এমনি উঠতেছে। আচ্ছা, আপনাদের এই বাজারে খাজনা নেই কেমন বা কোনো রকম দালাল আছে কি না? আচ্ছা আচ্ছা। অন্য অন্য বাজার তো দেখা যায় যে কলা কাটলেই দেখা যায় যে দালালি দিতে হয় 10 টাকা। আপনাদের বাজারে এরকম সিস্টেম আছে কি না? এরকম নাই, গাড়া কাটলে টাকা দিতে হয় না? না, অনেক বাজারই তো দিতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইদিকে দিতে হয় না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি যে আসলে এত কলা বাজার আজকে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আজকে এত কলা, আজকে তো শনিবার। এর আগে তো বলেছিলেন যে শনিবার মঙ্গলবার অনেক কলাই আসছে। আজকে কিরকম দামে কলাগুলা কিনছেন একটু আমাদের যদি বলেন। আজকে মোটামুটি চাম্পা কলা 500 কিনছি ভাই। সর্বোচ্চ 500 টাকা। আর এই কলার দাম বলছেন কিনা? এটা কইছে 450 টাকা। 450 টাকা। এরকম কয় হেল করে কলা হবে? এর মধ্যে আড়াই গুণ আছে। আড়াই পুন হবে। তাতে কি যে আপনার যেহেতু রমজান মাস এখনও কিন্তু বেশ ভালোই দূরে রয়েছে, 17-18 দিনের মতন রয়েছে, এর আগেই এত বাজার কলার আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে যে এই যে প্রতিদিন আমাদের প্রতিদিন 3-4টা বাজার রয়েছে, প্রতিদিনই বিক্রি হচ্ছে, এই কলা যায় কোথায় আর আসে কোথায় থেকে সেটাই তো বুঝতে পারি না আমরা। রোজার মধ্যে মনে হয় এরকম বাড়ার কথা না নাকি? হয়তো 20-50 টাকা বাড়তে পারে সর্বোচ্চ, তাই না? আমদানি বেশি হওয়ার কথা। আজকে যে মালগুলা কিনতেছেন এটা কোথায় যাবে? আজকে ঢাকায় যাবে, তাই না? যাই হোক, যদি কেউ চায় আপনি কিনা দিতে পারবেন তো ইনশাল্লাহ। আপনারা কিভাবে নেবেন? 10 টাকা গাড়া নেবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01753 065 170। এই নাম্বার খুঁজলে হয়তো পাওয়া যাবে। এর নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ আব্দুল লতিফ ভাই। আপনি তো বাজারের সেক্রেটারিও, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এত কলা আসছে শনিবারে, তাও তবুও অসংখ্য কলা রয়েছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। নাম যেন কি ভাই জানেন? নাছির উদ্দিন ভাই। আপনি তো সভাপতির ভাই, ছোট ভাই, তাই না? আপনারা তো এই বাজারে সব সময় কলা কিনেন। আমি একটা জিনিস কি বলবেন যে আপনাদের বাজারে এই যে অন্য অন্য বাজারে দেখা যায় যে এত দালাল, এত ফইরা বাজারে থেকে কলা কিনে বাজারে বিক্রি করে, আপনারা এই ব্যাপারে আপনারা কিরকম সোচ্চার? এখানে আসলে দালাল বলতে আসলে চলে না কেউ। এখানে সব যার মাল কিনে। আর দ্বিতীয়ত কথা হলো আরতদারি ব্যবসাটাই বেশি আমরা যেটা করি আর কি। আচ্ছা আচ্ছা। কিনা যেরকম ব্যাপারী আসে আমরা গাড়ি করে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ওইটাই আর কিছু না। ব্যাপারী আপনাদের সাথেই থাকে, তাই না? হ্যাঁ, ওইটাই। আর এমনি কোনো দালাল আছে?
এখানে দালাল নেই। বলতে এখানে আর এই যে যেমন আমরা এলাও করি না এগুলা। আচ্ছা, যেমন বাজারেই কিনে বাজারে বিক্রি করে এরকম লোক আছে কিনা? অনেকে আছে কিন্তু ওটা আসলে ওইরকম হিসাবে না, প্রকাশ্যে না, না না না, এটা ওটা গোপন। আমরা আসলে দেখিও না, ওটা ইগো করি না। আচ্ছা আচ্ছা, এই যে কলাগুলো আজকে কিরকম দামে কিনছেন? এটা তো আমি আসলে ভাই কিনি না, অনেক বড় ভাই বিক্রি করছে, ওরা কত করে বিক্রি করছে ভাই হ্যাঁ, বলতে পারবো না। বড় ভাই আসসালামু আলাইকুম। এটা কিরকম দাম বিক্রি করছেন? এটা মনে হয় যে বসছে আপনার 360-70 বসছে আর কি মনে হয়। 370 টাকার মতন বিক্রি করছেন, তাই না? তাহলে এত কমে বিক্রি করছেন কারণটা কি? পাকছে দেখে নাকি? সে তারপরে মনে হয় যে বাজারে তো আজকে একটু বাজারে আজকে একটু ড্যাম। হ্যাঁ, আমি কুতুবপুরের বাজারও দিয়েছি, সেটাই আজকে পড়তাল পরীক্ষা করার জন্য যে দেখি কোন বাজারে কীরকম কলা আসে আর কোন বাজারে কীরকম দামে বিক্রি হয়, সেটাই দেখার জন্য আজকে যারা দেখতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে কোন বাজারে কলার মান কেমন, কোন বাজারে কীরকম দামে বিক্রি হচ্ছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি এখানে রয়েছে শামসুল আলম ভাই, উনি আজকে মাল আপনি কিনতে পারছেন? কোন কলাগুলো কিনছেন? আজকে কলা কিনছি এইদিকে কলা কিনছেন, এটাও কিনছেন নাকি? আচ্ছা আচ্ছা, অনেক কলাই আসছে আজকাল, এত কলা কিন্তু আমি দেখি নেই। রংসাগর কিনছেন এটা, তাই না? এটা কিরকম দামে কিনছেন আজকের বাজারে? 330 টাকা। আজকের মালগুলো আপনার কোথায় যাবে? নারায়ণগঞ্জ, সিদ্দিকগঞ্জ। আচ্ছা, আপনাদের বাজার তো আমি জানি যে প্রায় রবিবার বুধবারই হয়ে থাকে, আবার শনিবার মঙ্গলবার থেকে যে 4 দিন, তাতে কি সোমবার আপনার শনিবার মঙ্গলবারই সবচেয়ে কলা বেশি আসে দেখা যাচ্ছে নাকি? আগের দিন একটু বেশি হয়, পরের দিন তো হাফ বেলার বাজার। আচ্ছা আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় কলা দিচ্ছেন, এর আগেও আপনার অনেক নাম্বার দিয়েছি, তাতে আপনি কিরকম সাড়া পাইছেন ব্যাপারীর? সারা পাইতেছে, সামনে রোজা তো হ্যাঁ। অনেক পাইতেছি, আর তো আমরা রেগুলার ব্যাপারে আছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না আপনি তো আবার অন্যরকম, অন্য মনের মানুষ। আসলে সব সময় তো সব ধরনের মানুষ আসলে পাওয়া যায় না, সব বাজারে সব মানুষ মিলে না। সবাই তো কৃষকের কাছ থেকেও খায়, ব্যাপারীদের কাছ থেকেও খায়। আপনারা কোনো কৃষকের কাছ থেকে খান কিনা? কৃষকের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, কৃষকের কাছ থেকে খান না, ব্যাপারীর কাছ থেকে নেই, শুধু আড়তদারি। শুধু আরোদারি। কত করে নেন? আমরা 10 টাকা গাড়া নেই। 10 টাকা। তারা কি টাকা পাঠাই দেয় না এখানে আসে? অনেক ব্যাপারী টাকা পাঠাইতে অনেকে আসে। আসে, তাতে আপনি কিনা দিতে পারেন ইনশাল্লাহ। তাতে যদি আরও কোনো বাইক কিনে দিতে চায়, যেহেতু সামনে মাহে রমজান, মাত্র আর 16 থেকে 17 দিন বাকি রয়েছে, কিনা দিতে পারবেন তো ইনশাল্লাহ? আপনার নাম্বারটা বলেন। 01750 72 40 40 28 28। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। এর নাম কি বললেন? শামসুল আলম। শামসুল আলম ভাই। এই শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ। এই যে কলাটা কিনছেন আজকে, বললেন যে কত টাকায় কিনছেন? এটা কিনছি হলো 330 টাকা। 330 টাকা। এর মধ্যে কয় হালি করে কলা হবে? এটা মনে করেন 25 থেকে 28 30 এরকম। মানে 28-30 হবে। আপনাদের বাজার সবরি কলা বা দেশি সাগর যেটা বলে, এটা কেমন আসে? আমাদের সরবিকলা আসে, সরবিকলা ভালোই আসে, কিন্তু চেষ্টা সাগরটা একটু কম আসে, তারপরেও আসতেছে, ইদানিং আসবো আর কি। আসবে ইনশাল্লাহ। না আপনাদের এই দিকের থেকে তো সবরি কলাগুলো অন্য অন্য দিকে চলে যায়, তাই না? সরবিকলার আমদানিটা সামনে রমজানের জন্য প্রচুর হবে কিছু ইনশাল্লাহ। আসতেছে। আর আনারসের কি আপনার যেমন জলডুঙ্গি আনারসগুলো? অলরেডি আনারস শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। বাজারে কম ওঠে, কিন্তু বাগানের সাইডে আছে অনেকেই, আমার যাবার কইতেছে যাবো আর কি। আচ্ছা, তাতে কি পাবেন তো বাজারে নাকি? অবশ্যই। আর যা পার্টিরা চাইলে তো কিনা দিতে পারবেন পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ শামসুল আলম ভাইকে। আমরা আর একটু সামনের দিকে চলে যাব, আমরা জানবো কৃষকের মুখ থেকে যে কৃষক কি বলে আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কলা আনছেন? চাম্পা দাম কেমন বলে? দাম 8,000 7,500 টাকা। মানে কয় গাড়া এখানে? 35 টাকা। 35 গাড়া। আপনাদের এই বাজারে কোনো রকম দালালি দিতে হয় কিনা? না, দালালি দালালি দিতে হয় না, তাই না? তাহলে তো অনেকটাই সুন্দর। অন্য বাজার তো যে দেখছেন যে অনেক দালালি দিতে হয়। হ্যাঁ, দালালি দিতে হয় না। আর দেখা যায় যে কুতুবপুর বেসলে দালালি কয় টাকা করে দিতে হয়? ওটা মনে করে 10 টাকা করে নেয় গাড়া। প্রতি গাড়ায় 10 টাকা আপনার দিতেই হবে, বাধ্য নাকি? না দিলে জোর করে রেখে দিবে এমন নাকি? না, ওই পাইকে ওই দালাল ছাড়া পাইকারে কলা কিনে না। কিনেই না মানে আর দালালে কিনবো পাইকার বইতে। আচ্ছা, আর এই বাজারে? এই বাজারে নাই এই দালাল। এই বাজার শুধু ব্যাপারীরাই কিনে, বা ব্যাপারীরা আসলে তাদের মন মতো কিনতে পারবে কিনা? না দালাল দালাল দিয়েও কিনে আনে, ওই দালাল দিয়ে না হয়তো কোনো আরবদাররা ঝামেলা করে কিনা? না। ঝামেলা নেই। যাই হোক, ধন্যবাদ।
ভাইজানকে সবজিগুলো আপনি আনছেন নাকি? এটা কীরকম কত করে বিক্রি করছে এটা? 400 টাকা কারা। যাই হোক, অনেক ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আছে একটি ব্যাপারী আমাদের অনেক দীর্ঘদিনের অপেক্ষামন ব্যাপারী, তার সাথেও আমরা একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই বাজারের অনেক অভিজ্ঞ ব্যাপারী এবং কুতুবপুরে জলছত্র সব জায়গায় আপনার অনেক অভিজ্ঞতা, অনেক বাজারে আপনি যেয়ে থাকেন। আজকে এই বাজারে আসছেন না কালকে আসছেন? আজকে আসছেন। এই বাজারে কি আপনাদের কোনো রকম ঝামেলা হয় কি না? বা যেমন অন্য অন্য বাজারে দালাল ছাড়া মাল কিনতে দেয় না, আপনাদের এই বাজারে কোনো রকম দালাল দিতে হয় কিনা? কারো বাজার বিষয় হলো যা মাল গৃহস্থের মাল গৃহস্থই বেচে। আচ্ছা আচ্ছা, কোনো পরিকার নাই, পরিকার দালাল নাই, নাই। আচ্ছা। যে কোনো ব্যাপারী যে কোনো ভাবে কিনতে পারে। কিনতে পারে, কোনো সমস্যা হয় না তো না, নাকি? এখানে কোনো সমস্যা অন্য অন্য বাজারে কি 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 ধরনের সমস্যাগুলো একটু? ওই যে পয়রা কিনালা গৃহস্থতে, পরে গৃহস্থরা পয়রা রাখতে আবার পাইকারে কিনা লাগে। আচ্ছা আচ্ছা, এটাই ঝামেলা হয়। ওই ঝামেলা লগে আর কয়টা বালা কিনলো, কয়টা খারাপ কিনিয়া দেয় বইরা। কিনা বইরা দিয়ে বিক্রি করতেছে ফৈরারা। ফৈরারা। এই জন্য কি এই বাজারে এসে পড়ছেন নাকি? রমজান মাস মনে হচ্ছে যে আপনি এই বাজারে হয়তো থাকবেন, আশা এই করি। আল্লাহ যদি বাঁচা তাহলে। চেষ্টা আছে, তাতে মাল কিনতে পারছেন আজকে? হ্যাঁ, মাল কিনছি। কিনছেন আজকে চলে যাবে মাল নাকি কালকেও? আজকে যাবো, আজকে যাবো। আজকে যাবেন গা? আর কালকে মাল কিনবেন? কালকে দেখি। চেষ্টা আছে, তাই না? তা আপনার গাড়ি তো প্রতিদিনই যায়, তাই না? জবাই। তাতে কোন মালগুলো কিনছেন আজকে? আজকে ওই যে এনে কিনলাম 105টা মাল। আচ্ছা আচ্ছা, তাতে কি দাম এনে কিনলাম কয়টা? এই কটাও কিনছেন? এই কটা 350 করে নিচ্ছেন, তাই না? কয় হালি করে কলা হতে পারে এবারে? 40, মানে 2 পণ, তাই না? এমনি তো আর কোনো ঝামেলা হয় না ইনশাল্লাহ। সর্বদিকেই ভালো আছে। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করছি না। যারা রয়েছেন আসলে এইদিকে অনেক লম্বাই রয়েছে, প্রায় 1 কিলোর মতন। আমি প্রতিদিন শুরু করি দক্ষিণ পাশ থেকে, আজকে শুরু করেছি প্রথমেই উত্তর পাশ থেকে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। যেহেতু মাহে রমজান, কয়দিন পর কিন্তু আপনারাই খুঁজবেন আমাকে। তার কি কাম আছে, আগেই আপনারা সকলেই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। যাই হোক, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।